আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা দিয়ে সানগ্লাস রিলেটেড গ্রাফিক ডিজাইন করতে পারেন। সো গ্রাফিক ডিজাইন করার জন্য আমরা চলে আসছি ক্যানভাতে। ক্যানভার হচ্ছে এটা হোম পেজ এবং এখানে যে সার্চ বারটা আছে এখানে আমরা লিখে দিব সানগ্লাস পোস্ট ডিজাইন করার জন্য। হ্যাঁ, সানগ্লাস পোস্ট লিখে দিলাম। এখানে টেমপ্লেটটা সিলেক্ট থাকবে। জাস্ট আমি ইন্টার প্রেস করে দেব। এই তো ইন্টার প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন 6 লাখ প্লাস টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে এবং সবগুলোই কিন্তু সানগ্লাস রিলেটেড। ওকে, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে এবং দেখেন এক একটা টেমপ্লেটও দেখতে দেখতে অনেক অনেক সুন্দর টেমপ্লেট এগুলো। সো এখান থেকে আমি একটা টেমপ্লেট চুজ করে ডিজাইন করা শুরু করব। সো এখান থেকে টেমপ্লেট চুজিং এর ক্ষেত্রে আপনারা সবসময় একটু ভালো সময় দিবেন, কারণ ভালো একটা টেমপ্লেট আপনি পেয়ে গেলে খুব সহজে কিন্তু আপনি ডিজাইনটা কমপ্লিট করে ফেলতে পারবেন। ওকে, সো দ্যাটস ওয়াই আপনারা খুব সুন্দর করে একটু সময় দিয়ে খুঁজবেন যে কোন টেমপ্লেটটা নিয়ে ডিজাইন করতে পারলে আপনার ডিজাইনটা একটু আকর্ষণীয় হবে। হ্যাঁ, সো আমি এখান থেকে দেখি কি কি ডিজাইন আছে, কি কি টেমপ্লেট আছে। এখান থেকে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে যদিও। সো আমি এখান থেকে দেখি আর কি কি আছে। এখান থেকে এরকম আছে, এরকম আছে। সো এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট, বাট আমি এখান থেকে উপরের দিক থেকে কোনো একটা টেমপ্লেট চুজ করে নিব, অথবা এই টাইপের কোনো একটা টেমপ্লেট আমি চুজ করে নেব। সো এর আগে আমি তারপর আর একটু খুঁজে দেখছি যে কোন টেমপ্লেটটা আমার ডিজাইনের জন্য পারফেক্ট হবে। সো এরকম করে আপনি একটু খুঁজে দেখবেন, আপনার চোখে যেটা ভালো লাগে ওটা দিয়ে আপনি ডিজাইন শুরু করতে পারেন এবং ওগুলো তো কাস্টমাইজেশনের ব্যবস্থা তো আছেই। আমরা এখান থেকে দেখি চুজিং করব, চুজিং। সো এই তো দেখেন এখানে সুন্দর একটা ডিজাইন কিন্তু চলে আসছে, তাই না? জাস্ট এখান থেকে এটা দেখি, অনেক সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা চলে আসছে, রাইট? সো এখান থেকে আমরা এই ডিজাইনটা নিয়ে নেব, কাস্টমাইজ দিস টেমপ্লেট। দেখতে পাচ্ছেন সময় নিয়ে খুঁজলে এরকম সুন্দর ক্লিন মিনিমাল টেমপ্লেট কিন্তু পাওয়া পসিবল। তো এখান থেকে একটু দেখি, এগুলো আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। সো সমস্যাটা হচ্ছে কোথায়? এই টেমপ্লেটটার মধ্যে দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটার মধ্যে সানগ্লাসটা হচ্ছে ইয়েলো এবং এটা হচ্ছে দেখতে এরকম, এবং পিছনের এগুলো হচ্ছে আপনার পুরোটার সাথে ছবিটার সাথে অ্যাটাচ করা সানগ্লাসটা। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি? জাস্ট এটাকে আমরা ডিলিট করে দিই। ডিলিট করে আমরা জাস্ট ইয়েলো একটা শেপ নিয়ে নিই। ইয়েলো ইয়েলো ব্যাকগ্রাউন্ড লিখে আমরা একটা সার্চ করি এলিমেন্ট থেকে, বা এলিমেন্ট থেকে এখান থেকে আমরা একটা সার্চ করি ইয়েলো ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে দেখতে পাবো এই তো সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসছে, তাই না? জাস্ট অল্টার প্রেস করে উভয় দিক থেকে এটাকে বড় করে দিলাম। এই তো জাস্ট এই হলো একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে চলে আসছে, এবং এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আরো বড় করব এবং এটাকে আমি একটু এইভাবে উপরে তুলে দিব। হ্যাঁ, এই সাইড থেকে, অথবা আমি এটাকে আর একটু বড় করি, আর একটু বড় করে আমি আর একটু এই সাইড থেকে উপরে তুলে দিব। ওকে, এবং এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্রেস করে ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে পিছনে পাঠিয়ে দিব। ওকে, পিছনে পাঠিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে দেখেন, সামার সেল লেখাটা কিন্তু খুবই সুন্দর। তো এখানে আমি আপলোডে ক্লিক করে আমাদের প্রোডাক্টের ছবি এখানে আমরা আপলোড করে দেবো। আমি জাস্ট চলে আসি, এখান থেকে যে প্রোডাক্টের একটা ছবি নিয়ে নিলাম, অথবা আমি এই ছবিটা নিয়ে নিলাম, এই ছবিটা নিয়ে জাস্ট আপলোড করে দেবো। এখানে জাস্ট আমি একটা ক্লিক করব, একটা ক্লিক করার পরে কিন্তু এখানে চলে আসবে। জাস্ট অল্টার প্রেস করে এটাকে একটু বড় করে দিলাম। ওকে, জাস্ট একটু বড় করে, এবং দুই সাইড থেকে এগুলোকে একটু ছোট করে দিই। ওকে, এবং এটাকে এই সাইড থেকে আমি ছোট করে দিই, কারণ নিচে যেহেতু শ্যাডো আছে। তো আমি যদি এই সাইড থেকে আরো ছোট করতে চাই, দেখুন শ্যাডোটা কিন্তু ক্রস হয়ে যাবে। ওকে, তো দ্যাটস আমি আর ছোট করলাম না। এবার এখান থেকে দেখেন সানগ্লাস কালেকশন এরকম টাইপের সামার সেল, খুব সুন্দর একটা ইয়া দেওয়া।
জাস্ট এখান থেকে এটাকে আমি একটু ডিলিট করে দিব, এটাকে আমি অল্টার প্রেস করে এই পাশে দিয়ে দিলাম। ওকে, এবং এখান থেকে দেখেন যে লেখাগুলো আছে জাস্ট এখানে দিয়ে দিই, ইমি সানগ্লাস কালেকশন, জাস্ট এরকম করে একটা নাম দিয়ে দিলাম। এরপর জাস্ট এখান থেকে দিয়ে দিই মেন্স সানগ্লাস। সো এখান থেকে মেন্স আমার কথাটা উপরে থাকুক, জাস্ট এটাকে আমি ক্রস করে নিয়ে নিব এবং এটাকে অল্টার প্রেস করে আমি একটা নিচে প্রেস করে দিব, জাস্ট ডবল ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে সানগ্লাস লেখাটা পেস্ট করে দিলাম। এবার এখান থেকে হচ্ছে এটাকে আমি একটু বড় করে দিই এরকম করে। ওকে, এবং এটাকে আমি একটু এই সাইডে চাপিয়ে দিই আর একটু বড় করে দিব। ওকে, এতটুকু পর্যন্ত আমরা একটু বড় করে দিলাম এবং দুইটাকে শিফট প্রেস করে ধরে জাস্ট একটু নিচে নামিয়ে দিই এবং এই কালেকশন লেখাটাকে আমি একটু নিচে নামিয়ে দিব এবং এটাকে একটু বড় করে দিলাম। ওকে, এবং দেখেন এখানে আমাদের স্টোরের লোকেশনটা আমরা দিয়ে দিব। ঢাকা জাস্ট একটা লোকেশন আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, জাস্ট এরকম করে এটা কোথায় আছে এবং দুইটাকে আমরা শিফট প্রেস করে ধরে পজিশন থেকে আমরা এখান থেকে বটম করে দিব, তাহলে দুইটার অ্যালাইনমেন্টটা পারফেক্ট হয়ে যাবে। এই তো পারফেক্ট হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে দেখেন ইম্মি সানগ্লাস কালেকশন, এই লেখাটা আমার কাছে একটু ভালো লাগছে না, সো আমি এখান থেকে এইটা এরকম করে দিয়ে দিলাম। ওকে, এবং এটাকে আমি একটু বড় করে দিয়ে দিই, এই তো এতটুকু পর্যন্ত বড় করে দিয়ে দিলাম ইমি সানগ্লাস কালেকশন। এবং এখান থেকে মেন্স সামার এই লেখাটিকে আমি একটু নিচে নামিয়ে দিব এবং ইমি এটাকে আমি একটু নিচে নামিয়ে দিব ডাউন এরো প্রেস করে সিলেক্ট করে। এবং দেখেন আমাদের সানগ্লাসটাকে আমরা এবার একটু নিচে নামিয়ে দিতে পারি শিফট প্রেস করে। শিফট প্রেস করে কেন নিচে নামালাম? শিফট প্রেস করে নিচে নামালে আপনার রেশিওটা পারফেক্ট থাকবে। সো দেখেন আমাদের কিন্তু সানগ্লাস নিয়ে এরকম করে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি জাস্ট এই ডিজাইনটা পিক করেছিলাম এই লেখাটির জন্য। এই লেখাটি আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। এবং দেখেন আপনারাও কিন্তু আপনাদের কোম্পানির জন্য এরকম টাইপের ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই ক্যানভা দিয়ে। সো এখন ক্যানভা দিয়ে ডিজাইনটি তৈরি করা শেষ হয়ে গেলে আমাদের জাস্ট এখানে ডিজাইনটি সেভ করতে হবে। আমি জাস্ট এখানে লিখে দিব সানগ্লাস পোস্ট, এটা জাস্ট এখানে লিখে শেয়ারে ক্লিক করলাম, জাস্ট ডাউনলোড ক্লিক করি, পিএনজিটা সিলেক্ট থাকবে, জাস্ট ডাউনলোড করে দিব। সো পিএনজি ফাইলটা কেন আমরা সবসময় ডাউনলোড করি সবার প্রথমে, তার কারণ হচ্ছে পিএনজি ফাইলের রেজুলেশন খুব ভালো থাকে, এটা কোয়ালিটিটা ফেটে যায় না। ওকে, আমরা জাস্ট আবার ডাউনলোডে ক্লিক করে জাস্ট জেপিজিটা আমরা ডাউনলোড করে দিব এবং কোয়ালিটিটা এখান থেকে 100 করে দিব। জাস্ট আবার একটা ডাউনলোডে ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন জেপিজিটাও আপনার ডাউনলোড হয়ে গেছে। সো এই তো দেখেন আমাদের এবার যদি ডিজাইনটা আমরা একটু ভিউ করে দেখাই, সো ডিজাইনটি দেখতে মোটামুটি এরকম হয়েছে এবং আপনারা চাইলে ক্যানভা দিয়ে ঠিক এই টাইপের ডিজাইনগুলো তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। সো এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।